নমস্কার, আমি মিতুস গ্র্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজ আমার চ্যানেলে প্রথমবার ভিডিও ছাড়তে চলেছি। আজকের রেসিপির নাম হচ্ছে পনির বাটার মশলা ভেজিটেরিয়ান। তার জন্য লাগছে 250 গ্রাম পনির, 2 টমেটো, 10-12টা কাজু, কিছুটা কিশমিশ, 2 কাঁচা লঙ্কা, পোস্ত, স্টার ফুল, বড় এলাচ, 2 ছোট এলাচ, একটু লবঙ্গ আর একটু গোলমরিচ। কাজু, কিশমিশ, পোস্ত, 2 টমেটো, একটা বড় এলাচ, 2 ছোট এলাচ, একটু দারচিনি, জায়ফল, জাবিত্রীর এগুলোর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু জিরা আর একটু মৌরি। এবার গ্যাস অন করে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নেব। এটাকে একটু নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবে। নুন দিলে পনিরটা ভালো ভাজা যায়। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে সব পনিরগুলোকে তুলে নেব। পনিরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা থালায় তুলে নেব। দেখতে পাচ্ছেন পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে সব পনিরগুলোকে তুলে নেব। এবারে বাটারটা কড়াইয়ে দিয়ে এখানে আমরা আমুলের বাটার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন। এবারে এগুলো ফোড়ন দিতে হবে। একটা তেজপাতা, 2 এলাচ, এক টুকরো গরম মশলা, এক টুকরো পানমরিচ আর একটু জিরে দিতে হবে। এবারে বেটে রাখা পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়ছে। 5-7 মিনিট ধরে কষতে হবে। এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বের হচ্ছে। এই দেখুন আমি ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আমার মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। এবারে মিক্সির বাটি ধোয়া জলটি এর মধ্যে দিয়ে দেব।
এবার এখানে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। এখানে 2 চামচ জিরে ধনা গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা মিক্স করা আছে, আর 2.5 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মিশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে। এবারে পনিরগুলো এতে দিয়ে দেব। এবারে হালকা হাতে মশলাটাকে পনিরের সাথে মিক্স করতে হবে, যাতে না পনিরগুলো ভেঙে যায়। এই দেখুন, হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। এখানে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বেশি জল দেওয়া চলবে না, কারণ গায়ে গায়ে লেগে যাবে। কারণ পনির বাটার মশলাতে গ্রেভিটা গাঢ় রাখতে হবে। এবারে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে টেস্টের জন্য ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। এখানে দেখতে পাচ্ছেন পনিরটা ফুটে গেছে। এটা পুরোপুরিভাবে হয়ে গেছে, একটু ঘেটে নিতে হবে। ভালো করে ঘাটা হয়ে গেছে এটাকে। এবারে উপর থেকে একটা বাটার দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এবারে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে পনির বাটার মশলা রেডি। এটা আপনারা যে কোনো দিন যে কোনো অকেশনে খেতে পারেন। ফ্রাইড রাইস দিয়ে হোক, নান দিয়ে হোক, লুচি দিয়ে হোক, সব কিছুর সাথেই খেতে পারেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।